কেন বৃত্তের ক্ষেত্র পাই আর স্কয়ার? আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এখন আমরা পাই আর স্কয়ার কিভাবে এটা একটু দেখাবো। যদি আমরা বর্ধিত করি, আমরা এরকম পাবো। এই অংশটাকে যদি বর্ধিত করি, এই দুটি অংশকে এইভাবে, এই অংশটা উপরে, এই অংশটা নিচে বসে দিই, আরো কাছাকাছি আনি। বৃত্তের পরিসীমা, এই দৈর্ঘ্যটা হচ্ছে পরিসীমার অর্ধেক, এক অর্ধেক হচ্ছে এরকম, আর এক অর্ধেক হচ্ছে এখানে। আমরা এই অংশটুকু যদি আয়তক্ষেত্রের সাথে তুলনা করি, তাহলে এটা হচ্ছে আমাদের কি প্রস্থ, আর দৈর্ঘ্য পাবো। মোট দৈর্ঘ্য হচ্ছে 2 পাই আর ভাগ 2 সমান পাই আর, আর প্রস্থ সমান কত? আর। এটা হলো পাই আর। এটা আয়তক্ষেত্র ধরি, তা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন আমরা এই অংশটাকে যদি আয়তক্ষেত্রের সাথে তুলনা করি, এটা হচ্ছে আমাদের কি? দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্রস্থ। প্রস্থ কত? এইটুকু, মানে আর। আর দৈর্ঘ্য আমরা বের করলাম কত? পাই আর, পাই আর। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য তো পাই আর ইন্টু আর সমান পাই আর স্কয়ার। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই অংশটা কোথা থেকে পাইলাম? এই বৃত্ত থেকে পেলাম। তাহলে বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার।